আজকে একটা খুব মজার গল্প করব বন্ধু তোমাদের কাছে। আর তার আগে বলবো আমার পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো গল্পটা হচ্ছে একজন ভদ্রমহিলা তার ভাইয়ের বিয়েতে গেছে। তো ভাইয়ের বিয়েতে গেছে, তার খুব শখ যে সে একটা লম্বা বিনুনি করবে, কিন্তু তার চুলটা না বাদলে পরে পুরো একটা সুপুরি ছাড়ালে যেরকম হয় এইটুকু ঠিক ওইটুকু, মানে ছোট্ট একটা নাড়ুর মতো। তো টার্সেলটা সে কী করে বাঁধবে সে নিজেও একটু চিন্তিত ছিল। যাই হোক, ভাইয়ের বিয়েতে গেছে, সেখানে অনেক লোকজন এসছে। তা তাদেরকে বলেছে যে এই আমার না খুব শখ রে, আমাকে একটা লম্বা বিনুনি লাগিয়ে দেন, এই দেখ আমি টার্সেল কিনে নিয়ে এসেছি। তখন সবাই বললো ঠিক আছে তুমি রাখো, আমরা বেঁধে দেবো। কিন্তু সে যখন সরে গেছে সবাই আলোচনা করছে যে টার্সেলটা বাঁধবো কিসের সঙ্গে, মাথায় তো রয়েছে 5-7টা চুল, ওর মধ্যে কি টার্সেল থাকবে? তা ঠিক আছে দেখা যাবে, সময় মতো ভেবে নেব, দেখা যাবে। তাই যাই হোক, তারা যখন বিকেলবেলা বরযাত্রী যাবে সাজুগুজু চলছে, তখন তার টার্সেল বাঁধার চেষ্টা চলছে। তো মাথা চুলগুলোকে অনেক করে নিয়েছে, নিয়ে চুল টার্সেলটাকে সেখানে লাগিয়ে একটা ব্যাক ক্লিপ লাগিয়ে দিয়েছে তার মধ্যে, টার্সেলটা যাতে তার মধ্যে আটকে থাকে। আচ্ছা, ব্যাক ক্লিপটা বেশ আটকে আছে, হরহর করে কিছুক্ষণ পরে পড়ে গেল, যা টার্সেল শুদ্ধ ব্যাক ক্লিপ শুদ্ধ পড়ে গেল, চুলের সঙ্গে থাকলো। তারপরে তারা কী করলো, একটা ব্যাক ক্লিপ লাগালো আর তার উপরে একটা খিমচি ক্লিপ লাগালো। লাগিয়ে নিয়ে তারা বলছে ঠিক আছে এইবারে শক্ত থাকবে। তো এবার বেশ করে টার্সেলটা একদম কোমর অবধি ঝুলছে, বেশ ভালোই লাগছে। মাথাটা পুরো টাক টাক বেরিয়ে আছে, কিন্তু পেছনে একটা লম্বা বিনুনি ঝুলছে, মানে বিভৎস সুন্দর যাকে বলা হয়। তো সে বেশ সাজুগুজু করে বাসে উঠেছে, বাসে করে বরযাত্রী যাচ্ছে, তার খুব আনন্দ। সে বিনুনিটা একবার সামনে নিচ্ছে একবার পেছনে নিচ্ছে, মানে যেটা সে জীবনে ভোগ করতে পারেনি যে আনন্দটা, সেই আনন্দটা সে ভোগ করছে, উপভোগ করছে আর কি। তা যাই হোক, সে খুব মজা আনন্দে আছে। তা যাচ্ছে বিয়েবাড়িতে, বরযাত্রী গিয়ে সেখানে গেছে। এবার সেখানে গিয়ে সে যখন নেমেছে, অনেকক্ষণ পরে গিয়ে নেমেছে, তো তখন সে দেখছে কেমন পিঠটা একটু হালকা হালকা লাগছে, পিঠটা একটু হালকা হালকা লাগছে। তখন সে দেখছে যে তার চুলের বিনুনিটা যখন সে টানতে গেছে, দেখছে চুলের বিনুনিটা নেই। যে কি আমার বিনুনি কোথায় গেলে? যারা বেঁধেছে তাদের বলছে কি রে, তোরা কীরকম বিনুনি আমাকে বেঁধে দিলি যে বিনুনিটা খুলে পড়ে গেল, তোরা পারিস না আগে বলতে পারতিস, আমি তাহলে বিউটি পার্লার থেকে একটু টার্সেলটা লাগিয়েই আসতাম। তখন তারা বললো হাই রে, তাহলে কী হবে? এবার তারা ছুটতে ছুটতে গেছে যেখানে বাস দাঁড়িয়েছে সেইখানে, যে বাসে যদি পড়ে থাকে। হ্যাঁ, গিয়ে দেখছে হ্যাঁ সত্যিই টার্সেলটা না বাসে পড়ে রয়েছে। কি করে, এসে বলছে আন্টি আন্টি গো, তোমার বিনুনিটা না বাসে পড়ে আছে, তা এই যে নিয়ে এসছে, তুমি কি বিনুনিটা আবার লাগাবে? তখন বলছে তোর একটা কাজ কর, আর একবার একটু আমাকে লাগিয়ে দে রে। তা যাই হোক, তারা তো আবারও বিনুনিটা লাগিয়ে দিয়েছে, অনেক কষ্ট করে, কিমচিতেও থাকছে না, ওই ব্যাকলিপেও থাকছে না, কিছুতেই থাকছে না। তখন বললো কি একটা কাজ করি, টার্সেলটাকে একটু ছোট করে নিই কেটে। তো বলছে ঠিক আছে তাহলে তাই কর, তবুও তো একটু হবে। তখন টার্সেলটাকে কী করলো, অর্ধেক করে নিল কেটে, কেটে সেটাকে দিয়ে বিনুনি বানিয়ে তারপরে তারা আবার তার মাথায় লাগিয়ে দিল। তখন বললো না এবার ঠিক আছে, তো এখন এইভাবেই চলো, বেশি নাড়ানাড়ি করো না, একবার সামনে একবার পেছনে, এটা এনো না, এইভাবে রাখো, তবু তোমার বিনুনি গাঁথার শখটা একটু তো মিটলো আবার কি। তো এই গল্পটা সে কিন্তু তারপরে টার্সেলটা মাথায় ছিল, তারপরে ওভাবেই তো সবে সত্যিই সে মন থেকে খুব আনন্দ উপভোগ করেছিল, যেটা তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল। তো অনেকেরই তো অনেক কিছু এরকম থাকে না, কি করবে, কিন্তু মানুষের বাসনা তো হয়েই থাকে না। তবু যে এইভাবে সে পূরণ করতে পেরেছে এটা অনেক। তবে গল্পটা কিন্তু একটা সত্যি গল্প আজকে আমি বললাম বন্ধুরা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু জানাবে, আমি কিন্তু আশাই রইলাম বন্ধুরা।